আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু নুডলস রোল রেসিপি। এই নুডলস রোলটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। বিকালের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই নুডলস রোলটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটিকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন খুশি তখন ভেজে নিতে পারবেন। আমি এখন একটি রোল কেটে দেখাচ্ছি। এটি বাহিরে যতটা ক্রিস্পি, ঠিক ততটাই ভিতরে সফট। এটি খেতে ভীষণ মজা, বাচ্চা বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেই নুডলস রোল তৈরি করা। আমি এখানে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপর আমি এটিকে আবারও নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা ও রসুন বাটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে একটি মুরগির বুকের অর্ধেক অংশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর সেটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সেগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে নুডলসের পুরো একটা মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আবারও সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটার সাথে নুডলস মিশিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলসকে সিদ্ধ করে নিয়েছি। তারপর সেটাকে মিশিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন। নুডলসটাকে মিশিয়ে দেওয়ার পর আমি এখন এখানে 6-7টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। কাঁচামরিচগুলোকে নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে আরও 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর আবারও সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে নুডলসটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি চুলা থেকে নুডলসগুলোকে নামিয়ে নিচ্ছি। নুডলস রোল তৈরি করার জন্য আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি। আমি এখানে সিদ্ধ আটার রুটি যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে ময়দা দিয়ে রুটি তৈরি করে নিয়েছি। তারপর সেগুলোকে 20 সেকেন্ড করে তাওয়ায় সেঁকে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও ঠিক সেইভাবে রুটিগুলোকে তৈরি করে নেবেন। নুডলসের রোল তৈরি করার জন্য আমি নুডলসের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব, তারপর নিয়ে নিয়েছি একটি ডিম ও এখানে একটি ময়দার ডো তৈরি করে নিয়েছি। রোল তৈরি করার পর সেটাকে ভালো করে আটকে দেওয়ার জন্য আমি এখানে একটি আঠালো ডো তৈরি করেছি। এখানে আমি 2 চামচ ময়দা ও একটু পানি দিয়ে সেই ডোটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটি রুটিকে নিয়ে তার মধ্যে নুডলসের পুর দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে নুডলসের পুরটাকে সমান করে দিচ্ছি। তারপর রুটির 2 পাশকে উঠিয়ে দিচ্ছি। এরপর আমি 2 হাত দিয়ে একটু চেপে দিচ্ছি রুটিটাকে। তারপর আমি যে ডোটা তৈরি করেছি সেই ডোটাকে দিয়ে রুটির এক পাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আসলে বলে বোঝানো থেকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। তারপর আমি রুটিটাকে রোলের মতো ঘুরিয়ে দিচ্ছি। রুটির আটাটি যেহেতু নরম, তাই একটু আস্তে করে জিনিসটিকে তৈরি করে নিতে হবে। আমার এখানে নুডলসের রোলটি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি প্রত্যেকটি রোল তৈরি করে নিয়েছি। আমি এখানে 8টি রুটি দিয়ে নুডলসের রোল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও তৈরি করে নিতে পারেন। এগুলোকে এই পর্যায়ে ভেজেও নিতে পারেন, কিন্তু আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এগুলোকে তৈরি করব। তাই আমি এখানে একটি বাটিতে একটি ডিমকে নিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি নুডলসের রোলটাকে দিয়ে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে তারপর আমি এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াতেও এগুলোকে গড়িয়ে নিতে পারেন। আমার একটি রেডি হয়ে গিয়েছে। এভাবে আমি আরেকটি নুডলসের রোল তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো নুডলসের রোল তৈরি করে নিচ্ছি।
আমার সবগুলো নুডলসের রোলকে ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া শেষ। এ পর্যায়ে চাইলে আপনারা এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। আজকে আমি 4টিকে ভাজবো আর 4টিকে ফ্রোজেন করে রাখবো। যেগুলোকে ভাজবো সেগুলোকে আমি নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর বাকি 4টাকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি। এখন আমি নুডলসের রোলগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর নুডলসের রোলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের রোলগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। নুডলসের রোলগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ভালো করে হয়। এজন্য আমি এগুলোকে এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি, তারপর অপর পাশটাকে উল্টিয়ে দিচ্ছি। নুডলসের রোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে নুডলসের রোলগুলোকে গোল্ডেন কালার করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে একটি কিচেন ডিশের উপর নিয়ে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি দারুণ স্বাদের নুডলস রোল। এই নুডলস রোলটি খেতে ভীষণ মজা, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।